বন্ধুরা একটু দাঁড়িয়ে যাও, আজ সোমবার, ভগবান শিবের দিন। কিন্তু আজ আমি এমন একটি সত্য ঘটনা বলবো, যেখানে গভীর রাতে এক মন্দিরে এমন একটি অলৌকিক ঘটনা ঘটেছিল, যা দেখে পুরো গ্রামে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। সেই রাতে মন্দিরে ঠিক কি ঘটেছিল শুনলে তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। হর হর মহাদেব। অনেক বছর আগে পাহাড় আর জঙ্গলে ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের পাশে একটি প্রাচীন শিব মন্দির ছিল। মন্দিরটি খুব পুরনো, আর মানুষ বলতো এই মন্দিরে ভগবান শিবের বিশেষ শক্তি আছে। দিনের বেলায় অনেক ভক্ত সেখানে পুজো করতে আসতো, কিন্তু রাত হলে কেউ সেখানে যেতে চাইতো না। কারণ গ্রামের মানুষ বলতো রাতে কখনো কখনো মন্দির থেকে ঘন্টার শব্দ শোনা যায়, যেন কেউ গভীর রাতে পুজো করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সকালে গিয়ে দেখা যেত মন্দিরের দরজায় বন্ধ। গ্রামের মানুষ এই ঘটনাকে খুব রহস্যময় মনে করত। একদিন সেই গ্রামে অরুণ নামে এক যুবক এলো। সে খুব সাহসী ছিল এবং খুব অলৌকিক কথায় বিশ্বাস করতো না। গ্রামের মানুষ তাকে সেই মন্দিরের কথা বলল। তারা বলল রাতে সেখানে কেউ যায় না, কারণ মাঝরাতে মন্দিরে অদ্ভুত শব্দ হয়। অরুণ হেসে বলল, এসব শুধু মানুষের কল্পনা। আমি আজ রাতেই মন্দিরে গিয়ে দেখব। সেই দিন ছিল সোমবার। রাত গভীর হলেও অরুণ চুপচাপ মন্দিরে গেল। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঝিরিঝিরি পোকার শব্দ শোনা যাচ্ছে। সে মন্দিরের ভিতরে গিয়ে একটি কোণে বসে রইল। প্রথমে সব কিছু একদম শান্ত ছিল, কিন্তু রাত যত গভীর হতে লাগলো, হঠাৎ মন্দিরের ভিতরে খুব হালকা ঘন্টার শব্দ শোনা গেল। অরুণ চমকে গেল। তারপর ধীরে ধীরে ধূপের গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো, যেন কেউ পুজো করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, মন্দিরে তো একাই ছিল। হঠাৎ সে দেখলো শিবলিঙ্গের সামনে রাখা প্রদীপটি নিজেই নিজেই জ্বলে উঠল। অরুণের শরীর কাঁপতে লাগলো। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। এরপর সে দেখলো মন্দিরের দরজার কাছে একজন সাদা কাপড় পরা বৃদ্ধ ধীরে ধীরে ভিতরে ঢুকছেন। বৃদ্ধটি হলো শান্তভাবে শিবলিঙ্গের সামনে দাঁড়ালেন এবং ভক্তি ভরে প্রণাম করলেন। তারপর তিনি ধীরে ধীরে শিবলিঙ্গের উপরে জল ঢাললেন। অরুণ বিস্ময়ে তাকিয়ে রইল। পূজা শেষ করে বৃদ্ধটি ধীরে ধীরে বাইরে চলে গেলেন। অরুণ তাড়াতাড়ি বাইরে দৌড়িয়ে গেল তাকে দেখতে, কিন্তু বাইরে গিয়ে সে কাউকেই দেখতে পেল না। চারপাশে শুধু নিস্তব্ধতা। রাত পরের দিন সকালে অরুণ পুরো ঘটনাটা গ্রামের মানুষকে বলল। গ্রামের এক বৃদ্ধ তখন বললেন, বাবা, এই মন্দিরে অনেক বছর আগে একজন সাধু থাকতেন। তিনি প্রতিদিন মাঝরাতে ভগবান শিবের পূজা করতেন। মৃত্যুর পরে নাকি তার ভক্তি এখনো রয়ে গেছে। অরুণ সেই দিন থেকে ভগবান শিবের শক্তির বিশ্বাস করতে শুরু করলো। এরপর থেকে প্রতি সোমবার সেই মন্দিরে গিয়ে ভক্তি ভরে শিবের পূজা করত, কারণ সে নিজের চোখে এমন একটি ঘটনা দেখেছিল, যা কোনো সাধারণ ঘটনা নয়। বন্ধুরা, ভগবান শিবের শক্তি সবসময় আমাদের চারপাশেই আছে। শুধু বিশ্বাস আর ভক্তি দিয়ে তাকে অনুভব করতে হয়। হর হর মহাদেব। যদি আমার গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই অন্যজনকে শোনার সুযোগ করে দিও। ভিডিওটা শেয়ার করতে ভুলো না। হর হর মহাদেব বলতে ভুলো না। কমেন্টে একবার লিখো হর হর মহাদেব। আজ সোমবার।